নাই। সত্য ঘটনা, একটা বইতে আমি পড়েছি, জিয়াউর রহমানের জীবন দর্শন নিয়ে যারা লিখেছে, বলছেন আমার ঘরে তো দেবার মতো আর কোনো কিছু নাই। জিয়াউর রহমান বললেন আপনার উঠোনে তো জায়গা আছে, আপনি তো একটা পেয়ারা গাছ লাগাতে পারতেন, আপনি তো একটা পেঁপে গাছ লাগাতে পারতেন, আপনি তো একটা ছাগল পালন করতে পারতেন, আপনি তো একটা গাভী পালন করতে পারতেন। জিয়াউর রহমান বললেন আগামী বছর আমি আপনার বাড়িতে আসবো এবং আমি দেখতে চাই যে সত্যি সত্যি আপনি একটা গাভী পালন করেছেন, তার ব্যবস্থা আমরা করব। আমাদের নেতা সত্যি জিয়াউর রহমান পরের বছর ওই গরিমার বাড়িতে গিয়েছেন এবং পেঁপে খেয়ে এসেছেন, গরুর দুধ খেয়ে এসেছেন। এইটাই ছিল একজন ভিশনারি নেতা। তিনি বলেছিলেন এক টুকরো উঠোনো খালি রাখা যাবে না। সবুজ বিপ্লবের মাধ্যমে, স্বেচ্ছাশ্রমের মাধ্যমে, খাল কাটার মাধ্যমে জিকে বুঝে 12,000 কিলোমিটার খাল কেটেছিলেন জিয়াউর রহমান অবাধ পানি প্রবাহ নিশ্চিত করবার জন্য। মাত্র 3.5 বছরের মধ্যে বাংলাদেশ, দুর্ভিক্ষপীড়িত বাংলাদেশ, তলাবিহীন চুরির বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছিল এবং 81 সালে নেপালে আমরা চাল রপ্তানি করেছিলাম। এটাই ছিল একজন ভিশনারি নেতা। আমার নেতা তারেক রহমান, অনেকে বলবেন যে আপনি এখানে দলের গল্প করতেছেন, সত্য কথা না। তিনি কখনো প্রধানমন্ত্রী হন নাই, তিনি কখনো রাষ্ট্র ক্ষমতায় ছিলেন না। তিনি তখন একটি স্লোগান তৈরি করেছিলেন, একটি উদ্যোগ, একটু চেষ্টা এনে দেবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা। এই কথা বলে গ্রামে গঞ্জে মানুষের মধ্যে, প্রান্তিক মানুষের মধ্যে হাঁস, মুরগি, ছাগল তিনি বিতরণ করেছিলেন। তিনি ঈশ্বর নিতে ছুটে গিয়েছেন যে সৌদি আরবের খেজুরের চাষ কিভাবে বাংলাদেশের ঘরে ঘরে পৌঁছে দেওয়া যায়। তিনি ভালুকায় ছুটে গিয়েছেন, পেঁপে বাচ্চা নামে এক ব্যক্তি ছিল, তার বিশাল পেঁপে খামার, সেই খামারের কাজকর্ম পরিদর্শনের জন্য এবং মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য। ইনশাআল্লাহ এবার যদি আমরা খবর সরকারে যেতে পারি, আপনারা যদি আমাদের সাথে থাকেন, সর্বোচ্চ অগ্রাধিকার হবে বাংলাদেশের কৃষি এবং কৃষক। এবং আমার নেতার কমিটমেন্ট, আমি জানি বাংলাদেশের কৃষককে নিয়ে তার কি চিন্তা। সেজন্য আপনাদের বলবো যে আপনারা ঐক্যবদ্ধ থাকেন কৃষকের অধিকার রক্ষার জন্য। কৃষক না বাঁচলে বাংলাদেশ বাঁচবে না। একটা সত্য কথা, বাংলাদেশের কৃষক যদি না বাঁচে তাহলে বাংলাদেশ বাঁচবে না। নুরুল দিন নামে একজন ছিলেন, ব্রিটিশ শাসনের সময় দিনাজপুরে ছিল তার বাড়ি। বাংলাদেশের কৃষকদের, উত্তরাঞ্চলের কৃষকদের সংগঠিত করেছিলেন এবং ব্রিটিশ শাসনের বিরুদ্ধে, কৃষকের উপর অত্যাচারের বিরুদ্ধে তিনি লড়াই করে আত্মাহুতি দিয়েছিলেন, শহীদ হয়েছিলেন। ইতিহাসে তার নাম এখনো লেখা আছে। কবি সৈয়দ শামসুর রহমান তাকে নিয়ে একটি কবিতা লিখেছিলেন, আবার নুরুল দিন একদিন আসবে বাংলায়, আবার নুরুল দিন একদিন কাল পূর্ণিমায় দিবে ডাক, জাগো হে কণ্ঠে সবাই, প্রয়োজনে আবার আমাদেরকে এইভাবে জেগে উঠতে হবে, এক হতে হবে। কৃষকের অধিকার, কৃষকের স্বার্থ, আমাদের মা মাটি মানুষ আর প্রাণ প্রকৃতি জীববৈচিত্র্য বাঁচানোর জন্য সমস্ত কৃষক আমরা ঐক্যবদ্ধ হব। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল জিন্দাবাদ, বাংলাদেশের কৃষকের জয় হোক, ভাগ্যের পরিবর্তন হোক। সবাইকে ধন্যবাদ।